জয় হিন্দ বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো তোমাদের দেখো, এই কিছুদিন আগে গারোয়াল রেজিমেন্টের কিন্তু একটা কি বেরিয়েছিল, ভ্যাকেন্সি বেরিয়েছিল, যেখানে কিন্তু অনেকে কিন্তু তোমরা অফলাইনে পোস্ট অফিসে জমা দিয়েছিলে চিঠিটা, কিন্তু কিছুদিন পরে তোমাদের কাছে কি করলো, ব্যাক করলো চিঠিটা। তো কিসের জন্য ব্যাক করেছে, তোমাদের আসলে এটা সিলেক্টেড হয়েছে না রিজেক্টেড হয়েছে, এনিথিং কিন্তু আমি বলবো। ওকে, তো তোমাদের এটা খুব ডিমান্ডিং ভিডিও ছিল যে দাদা একটা স্পেসিফিক ভিডিও বানাও যাতে আমরা বুঝতে পারি যে কিসের জন্য এটা হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো রিজেক্টেড হলে কেন রিজেক্টেড হয়েছে এবং সিলেক্টেড হলে কেন সিলেক্টেড হয়েছে। ওকে, এনিথিং বলবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, এটাই অনুরোধ রইল। যাদের যাদের ব্যাক এসেছে তোমাদের অফলাইন চিঠি, তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, আমি রিজেক্টেডের কারণ কিন্তু তোমাদের তিনটে ভাগে ভাগ করছি। প্রথমত যে কারণটা, তোমাদের কিন্তু ঠিকঠাকভাবে বুঝতে না পারা। ওকে, তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারোনি, যার ভিডিও দেখে এসেছো। আমি তোমাদেরকে আগে থেকে বলে দিই, আমি তোমাদেরকে গারোয়াল রেজিমেন্টের কোনো রকম কোনো নোটিফিকেশানও দিইনি, আর কোনো রকম কোনো আপডেটও দিইনি, ঠিক আছে। তো আমি সেই সময় একটু ব্যস্ত ছিলাম, যেই কারণে আমি দিতে পারিনি তোমাদেরকে। তোমরা যেখান থেকে ভিডিওটা দেখেছো, ঠিক আছে, ভিডিওটা দেখে তোমরা ঠিকঠাকভাবে যদি অ্যাপ্লাই করে থাকো, যারা যারা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করেছো তোমরা, অবশ্যই কিন্তু তোমাদের সিলেক্টেড হয়েছে। ওকে, তো সেই সমস্ত ক্যান্ডিডেট সিলেক্টেড। আবার যারা বুঝতে পারেনি, ঠিক আছে, অন্য অ্যাড্রেসে পাঠাতে বলেছে, অন্য অ্যাড্রেসে লিখে দিয়েছে, তাদের তো যাবেই না, ঠিক আছে, তাদের তো পোস্ট অফিস থেকে যাচ্ছেই না। আর যদিও তোমরা ঠিক লিখে রাখো, ঠিক আছে, যদিও তোমরা ঠিক লিখে রাখো, সেখানেও কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে। কিসের কারণে সেটা কিন্তু আমি 3 নম্বর টপিকে বলছি। অতএব 3 নম্বর টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ওকে, তো তারপরে দেখো তোমাদের কেন যাচ্ছে না, তোমরা কোনো স্পেলিং ভুল করে দিয়েছো তোমাদের নিজেদের নামে। যেহেতু তোমরা জানো যে তোমাদের আধার কার্ড, ঠিক আছে, প্যান কার্ড, ভোটার কার্ড, এগুলো অ্যাটাচমেন্ট করা আছে যেহেতু খামের মধ্যে, সেহেতু তোমাদের যদি কোনো রকম কোনো স্পেলিং ভুল থাকে লিখতে, ঠিক আছে, খামের ওপরে লিখতে যদি কোনো রকম কোনো স্পেলিং ভুল থাকে, তাহলে কিন্তু তোমাদের ওটা কি হবে, রিজেক্টেড হয়ে যেতে পারে। ওকে, এরপরে আমি আসছি তোমাদের 2 নম্বর টপিকে। 2 নম্বর টপিকে তোমাদেরকে কি বলা হয়েছে, 2 নম্বর টপিকে তোমাদেরকে বলা হয়েছে যারা কিন্তু ডাক টিকিট ঠিকঠাকভাবে তোমরা কিনে লাগাতে পারোনি বা অ্যাটাচমেন্ট করতে পারোনি। ওকে, প্রথমত যেগুলো অফলাইন প্রসেস রয়েছে, এখন এখন অফলাইন প্রসেস পুরো কমে গেছে, তোমরা সকলেই জানো, সব অনলাইন করে দিয়েছে। তো এখনো পর্যন্ত যেগুলো অফলাইন প্রসেস রয়েছে, যেমন গারোয়াল, বাকি তোমাদেরকে আর্মি গ্রুপ সির আমি কিন্তু নোটিফিকেশনটা দিয়েছি। যারা যারা আর্মি গ্রুপ সির দেখোনি এখনো পর্যন্ত, তোমরা অবশ্যই গিয়ে আমার চ্যানেলে চেক করো, কিংবা আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটা গিয়ে একবার দেখে নাও, ঠিক আছে। একদম তাগড়াওয়ালা ভ্যাকেন্সি রয়েছে, ওখানে গিয়ে অ্যাপ্লাই করো। তো তোমরা যারা যারা অফলাইনে যে সমস্ত রয়েছে, ঠিক আছে, ফর্ম ফিল আপগুলো, তো সেখানে কিন্তু তোমরা অনেকেই ভুল করো। তোমরা ঠিকঠাকভাবে ডকুমেন্টসগুলো অ্যাটাচমেন্ট করতে পারো না, ঠিক আছে, ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে অ্যাটাচ করতে পারো না তোমরা। আধার কার্ড, ভোটার কার্ড, যা যা ডকুমেন্টস এনিথিং দেওয়া থাকে, সেগুলো কিন্তু তোমরা ঠিকঠাকভাবে কি করতে পারো না, অ্যাটাচমেন্ট করতে পারো না, অ্যাটাচমেন্ট করে খামে পুরতে পারো না। ওকে, তো তোমাদেরকে বলা হয়েছিল যে আমি যেহেতু ভিডিও বানাইনি, অন্যান্য ইউটিউবার বানাইলেও হয়তো তোমাদেরকে কি বলে থাকবে, যে তোমাদেরকে কিন্তু 2টো খাম কিনতে হবে, একটা খামের ভিতরে অন্য খামটা পুরে রাখতে হবে, এবং তাতে তোমাকে 1 কপি এক্সট্রা কিন্তু পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। ওকে, যেটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হওয়া অত্যন্ত জরুরি। ওকে, এছাড়াও তোমাদেরকে বিভিন্ন রকম কি করেছিল, বিভিন্ন রকম তোমাদের ডকুমেন্টস দেওয়ার ওখানে কথা ছিল। তো সেই সমস্ত ডকুমেন্টসে যারা ভুল করেছে তাদের কিন্তু অলরেডি রিজেক্টেডই হয়েছে। ওকে, এবারে তোমরা বলবে যে দাদা তুমি জানলে কি করে, তুমি একটু বলে দেখাও তো খামের কি ছিল, কি সমস্যা ছিল, বা কিরকম দেখতে ছিল খামটাকে, যেটা আমাদের কাছে ফেরত এসেছে। তো তোমাদেরকে বলবো ভাই, অনেক ভাই আমাকে মেসেজ করেছে, আমি নিজের প্রত্যক্ষ দৃষ্টিতে যেটা দেখেছি, তোমাদের খামে কিন্তু তোমাদের খামে একটা হিন্দি স্ট্যাম্প দেওয়া আছে, ঠিক আছে, যেটা হিন্দিতে লেখা আছে। ওই স্ট্যাম্পটাতে 5টা টপিক দেওয়া আছে, কি কি কারণে তোমার যে সার্টিফিকেটটা রয়েছে ওটা রিজেক্টেড হতে পারে। দিয়ে ওই স্ট্যাম্পটা দিয়ে তোমাদেরকে রেড কালারের কিন্তু কি করেছে, টিক চিহ্ন দিয়ে দিয়েছে, টিক চিহ্ন দিয়ে তোমাদেরকে কিন্তু পাঠিয়ে দিয়েছে। আমি যদি একদম রাইট হয়ে থাকি তোমরা কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এইভাবে রিজেক্টেড ফর্মটা দেওয়া হয়েছে। এবারে 3 নম্বর বা মেন টপিকে আসছি, যেটা তোমাদেরকে আগে থেকেই তারা বলে রেখেছিল নোটিফিকেশনটা আমিও দেখেছি, বাট আমি হয়তো সেইখানে সময় পাইনি, যেই কারণে তোমাদেরকে ভিডিওটা বানিয়ে দিতে পারিনি। ওকে, নোটিফিকেশনে এটা লেখা ছিল যে কর্তৃপক্ষ, অর্থাৎ গারোয়াল যে কর্তৃপক্ষ, যেই অথার এটাকে প্রেজেন্টেশন করতেছে, ঠিক আছে, যে অথার এটাকে কি করছে, পরিচালনা করছে, তারা চাইলে ভ্যাকেন্সি বাড়াতেও পারে, এবং তারা যদি চায় ওই ভ্যাকেন্সিতেই সীমিত থাকতে পারে। ওকে, তো যেহেতু ভ্যাকেন্সি সীমিত, ঠিক আছে, তো সেই কারণে কিন্তু তারা কি করতে পারে, তোমরা যারা অধিক ছেলেরা যারা অ্যাপ্লাই করে দিয়েছো তাদের কিন্তু রিজেক্টেড করে দিয়েছে। ওকে,
কারণ একটা সাপোজই তুমি যদি ধরো, ঠিক আছে, ভিডিওটা একটু লং হবে কিন্তু তোমার মাথায় একদম গেঁথে যাবে যে কি কারণে রিজেক্টেড হয়। আর আমি তোমাদেরকে বারবার বলি, আমি যে নোটিফিকেশন বলবো তোমাদেরকে, তোমরা 2 থেকে 3 দিনের মধ্যে করে নেবে, ঠিক আছে। আমি যে আর্মি গ্রুপ সির কথাটা বলেছি, ওটাও তোমরা যারা 5 থেকে 6 দিনের মধ্যে করবে তাদের অবশ্যই যে সমস্ত ডকুমেন্টস বলেছি ওগুলো অ্যাটাচমেন্ট করে পাঠালে অবশ্যই তাদের সাকসেস পাবে। ওকে, তাদের ওই এগুলো চিঠিগুলো সাকসেস পাবে, তোমাদের কাছে রিটার্ন আসবে একটা অ্যাডমিট কার্ড। ওকে, তো সম্পূর্ণ ভিডিওটা ওখানে দেখো, দেখে তোমরা অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না। ওকে, তো তোমরা ঠিকঠাকভাবে কিন্তু ওটা অ্যাপ্লাই করবে। ওকে, আর তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের ভ্যাকেন্সিটা কমের কারণেও কিন্তু তোমাদের যে চিঠিটা রয়েছে, তোমাদের যে পোস্ট অফিস থেকে পাঠানো যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এটা কিন্তু তোমাদের কি হতে পারে, রিজেক্টেড হতে পারে। কারণ তারা বলেই রেখেছে তোমাদেরকেও নোটিফিকেশনের মধ্যে যে তাদের জরুরত অনুযায়ী, ঠিক আছে, ওখানে লেখাই আছে যে हमारे जरूरत पड़ने पर हम कम भी कर सकते हैं और वैकेंसी बढ़ा भी सकते हैं और वैकेंसी जितना है उतना में ही सीमित रख सकते हैं, है ना। তো তোমাদেরকে এই কিছু টপিক বলার ছিল, তোমরা অনেকেই চিন্তাতে আছো যে কি হয়েছে কি হয়েছে। তো তোমাদের কাছে বলছি, যাদের কাছে এই রকম আমি যে ডেফিনেশনটা দিলাম, যদি তোমাদের 5টা টপিক থাকে, বেগুনি কালারের স্ট্যাম্প মারা থাকে এবং লাল কালারের টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে তোমরা কিন্তু কি ভাববে, তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে গেছে। ওকে, ফর্ম যাদের সাকসেস হয়ে গেছে তাদের এখনো পর্যন্ত তোমাদের ফোনে অবশ্যই মেসেজ ঢুকে গেছে। ওকে, যারা সাকসেস পেয়েছে, যাদের যাদের ফর্ম, একজনেরই কল এসেছিল আমার কাছে এখনো পর্যন্ত, যার কিন্তু কি হয়েছে, ফর্ম সাকসেস হয়ে গেছে, বাকি সকলেরই কিন্তু কি হয়েছে, তোমাদের রিজেক্টেড হয়ে গেছে। এবার আমি বলতে পারবো না যে তোমাদেরকে ইউটিউবার কিছু বলতে ভুলে গেছে কিংবা কিছু ডকুমেন্টসের কথা বলতে ভুলে গেছে কিনা, ঠিক আছে। তো সেখানে যদি ইউটিউবারের মিস্টেক হয়, সেখানে কিন্তু তোমাদের রিজেক্টেড হয়ে যাবে, তোমাদের কিছু করার নেই, কারণ তোমরা নোটিফিকেশন দেখেই গেছো তোমরা অ্যাপ্লিকেশন করতে। বাট সেখানে যদি তার কিছু বলা ভুল হয়ে থাকে, সে কারণেও তোমাদের রিজেক্টেড হয়ে যেতে পারে। সেই কারণে বলবো, সব সময় জেনুইন কন্টেন্ট দেখো, সব সময় ভালো চ্যানেল দেখে কন্টেন্ট দেখো, চ্যানেল ছোট হোক, ইনফরমেশন যেন তাগড়া হয়। ওকে, আর তোমার যদি এই ভিডিওটা এখনো পর্যন্ত এক ফোঁটাও ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা কি করবে, অ্যাথলিট হলদিয়া পরিবারের সঙ্গে জুড়ে যাবে। কারণ আমাদের ফাইনালি 2000 পরিবারের সদস্য হয়ে গেছে, ঠিক আছে, আমাদের পরিবারে 2000 সদস্য হয়ে গেছে। সেটা কিসের মাধ্যমে হয়েছে, শুধুমাত্র ট্রাস্ট, শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে হয়েছে। ওকে, কারণ আমি যদি ফ্রড নিউজ দেওয়া আরম্ভ করতাম, দিনে 7টা-8টা করে ভিডিও দিতাম, তাহলে আমারও চ্যানেলে কিন্তু অনেকটা গ্রোথ দেখতে পেতে, তোমরা একটা আলাদাই লেভেলে দেখতে পেতে। কারণ কি, মিথ্যা বলে তোমরা কি করবে, সাবস্ক্রাইব করে দেবে, এটা ওটা করে দেবে, আর ভিউজও তোমরা দেবে। কারণ তোমরা কি দেখো, ফ্রড জিনিস তোমরা বেশি দেখো। যারা ফ্রড জিনিস ছাড়ে তাদের মিলিয়নে ভিউজ থাকে, আর যারা জেনুইন কন্টেন্ট ছাড়ে তারা ভাই অবভিয়াসলি 5000 10,000-এ গিয়ে থেমে যায়। তো তোমরা তো জেনুইন কন্টেন্ট দেখবে না, তোমরা যাও যে কোনো ফেক ইউটিউবের ভিডিও দেখো, ভিডিও দেখে আমাকে এসে কমেন্ট করো যে দাদা আমার রিজেক্টেড হয়ে গেছে। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।